ছোটবেলার সেই গল্পটা মনে আছে, গোপাল ভাঁড়ের পিসিমার থেকে টাকা আদায় করার গল্প? আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, আমি শ্বেতা, আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো বাঙালির স্বাদের লাউ চিংড়ি। বাজার থেকে একটা কচি মিডিয়াম সাইজের লাউ আনার পর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে এই রকম সরু সরু করে এটাকে কেটে নিতে হবে, যেরকম সরু সরু আলু ভাজা কাটি ওই রকম। এখানে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। খোসা ছাড়ানোর পর মোটামুটি 200 গ্রাম ওজনের চিংড়ি মাছ এখানে রাখা আছে। এরকম ছোট চিংড়ি কিন্তু এই রান্নায় অবশ্যই ব্যবহার করবেন, আর একদম কচি লাউ। এখানে ফোড়নের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এইটুকুই কিন্তু ফোড়নে লাগবে। আচ্ছা, লঙ্কা কিন্তু আমি 3টেই ব্যবহার করেছি, কারণ এর থেকে বেশি ঝাল কিন্তু একদম ভালো লাগে না লাউ চিংড়িতে। 1 চা চামচ মতন জিরে গুঁড়ো লাগবে, নুন লাগবে স্বাদ মতো, আর চিনি লাগবে 1 টেবিল চামচ। হলুদ গুঁড়ো লাগবে 1 চা চামচ মতন, তার মধ্যে থেকে আমি ব্যবহার করব ওইটুকুতেই আমাদের হয়ে যাবে। 1 চা চামচ ঘি আর 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো আমি নিয়েছি। আসুন দেখে নিই আমি এটা কিভাবে করছি। প্রথমে চিংড়ি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। যে পরিমাণ হলুদ রেখেছিলাম তার থেকেই কিছুটা হলুদ নিয়ে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে, এই 5-10 মিনিট। তারপরে আমি গ্যাস জ্বালিয়ে নেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে চিংড়ি মাছ ভাজার জন্য প্রয়োজনীয় সর্ষের তেল আমি দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে, তেল থেকে যখন ধোঁয়া উঠবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, 1 মিনিট মতন ভাজলেই আমার হয়ে যাবে। কারণ যেহেতু এটা একটা সি ফুড, এটা বেশি ভাজলে কিন্তু রাবারের মতো একটা টেক্সচার হয়ে যায়। এটা আমি সবসময় বলি, এখনও বলছি, এরকম হালকা করে ভেজে নিতে হবে। তারপরে চিংড়ি মাছ ভাজাগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। এই চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর তেলে চিংড়ি মাছের একটা যে সুঘ্রাণ তৈরি হয়, সেটাই কিন্তু লাউ চিংড়ি রান্নার একটা অন্যতম উপাদান। এইভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে আমি একটা বাটিতে সরিয়ে নিলাম। এর মধ্যে দেখুন কিছুটা পরিমাণ তেল আমি আরেকটু দিয়েছি। যদি আপনারা মনে করেন যে এই তেলটা দেবেন না, তাহলে নাও দিতে পারেন। তবে এই যে লাউ চিংড়িটা আমি বানাচ্ছি, এটা একটু অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। প্রথমে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, এবার শুকনো লঙ্কাটা 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যে কাঁচা লঙ্কা রেখেছিলাম তার মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাকি 2টো কাঁচা লঙ্কা কিন্তু আমি পরে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কম করে রাখতে হবে এই সময়, কারণ যে চিংড়ি মাছ ভাজার পর যে কড়াইয়ের গায়ে যে লেগে রয়েছে স্ক্র্যাপিংটা, ওতে কিন্তু একটু কড়াইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য গ্যাসের ফ্লেমটা কম করে যখন আমি এই ভাজার একটা সুন্দর গন্ধ পাবো, তখনই কিন্তু লাউটা দিয়ে দিতে হবে। লাউ থেকে কিন্তু প্রথমে প্রচুর জল বেরোবে, তাই এটাকে খুব ভালো করে একবার নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু কম করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কম করে দিয়ে যদি আমি ঢাকা দিয়ে দিই, তাহলেই কিন্তু লাউ থেকে একটা জল বেরিয়ে যাবে, আর তার মধ্যেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু কোনোভাবেই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। লাউ চিংড়িতে কিন্তু নুনের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হয়, সেটা বুঝেই আপনারা ব্যবহার করবেন। আর হলুদও কিন্তু খুব কম পরিমাণ লাগে, 1/4 চা চামচ মতন বাকি হলুদের থেকে আমি দিয়ে দিলাম। আর লাগবে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু আমি এর ওপরেই ছড়িয়ে দিলাম। আদা বাটা আমি এখানে অবশ্যই ব্যবহার করছি না। দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে। আদা বাটা ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। যদি এই 3টে মশলা ব্যবহার করেন, নুন, হলুদ আর জিরের গুঁড়ো, চিনি আর কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের যে ফ্লেভার, তাতেই কিন্তু লাউ চিংড়িটা দারুণ খেতে লাগে। এবার আমি লাউটা ঢাকা দিয়ে দেবো উপর থেকে, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম একটু কম করে দেবো। কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো, মোটামুটি 10 মিনিট মতন। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন অনেকটা কিন্তু লাউ আমার মজে গেছে। এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে
লাউটাকে মজিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, কারণ যে এতটা জল রয়েছে এই জলটাও টানাতে হবে, আর এই জলটাও যতক্ষণ টানবে ততক্ষণে লাউটাও সিদ্ধ হয়ে যাবে। লাউয়ের তো অনেক উপকারিতা, লাউ খেলে পেট ঠান্ডা থাকে, তারপরে কোষ্ঠকাঠিন্য দূর হয়। লাউতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি অ্যান্ড ডি থাকে। আর গরমের মানে এরকম ভ্যাপসা গরমে কিন্তু লাউ খেলে ভীষণ শরীর ঠান্ডা থাকে, কারণ লাউতে বেশি পরিমাণে জল থাকে, প্রায় 96% জলই কিন্তু লাউতে থাকে। আর এইভাবে যদি আপনারা খান তাহলে তো দারুণ লাগবে। এইভাবে কিন্তু ভালো করে এটাকে মজিয়ে নিতে হবে। এই সময় যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আচ্ছা, চিংড়ি মাছ ভাজার যে জল আর তেলের যে মিশ্রণটা রয়েছে বাটিতে, সেটাও কিন্তু আমি নষ্ট করব না, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে, কারণ লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এবার চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কথা বলি, আমি আমার রান্নায় যে সমস্ত ইউটেন্সিলস ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনতে চান, সেই সমস্ত ইউটেন্সিলসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অ্যামাজন থেকে ওগুলো পারচেস করতে পারেন। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখা যাবে জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আচ্ছা, একটু সময় নিয়ে রান্নাটা করবেন। যদি কারোর খুব তাড়া থাকে তাহলে এই অবস্থায় আপনারা খুব সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিতে পারেন। তাহলে কি হবে, যে পরিমাণ জলটা এক্সেস রয়েছে সেটাও টেনে নেবে, আর লাউটাও একটু মাখা মাখা হয়ে যাবে সাথে সাথে। কিন্তু টেস্টের খুব একটা কিন্তু হেরফের হয় না। আমি ব্যবহার করিনি, আমার সময় ছিল তাই আমি ধীরে ধীরে করেছি। যে গরম মশলার গুঁড়োটা রেখেছিলাম এই সময় আমি এটা ছড়িয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ঘি। আচ্ছা, ঘি আর গরম মশলার পরিবর্তে আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু একটু অনুষ্ঠান বাড়ির মতো ফ্লেভার দিতে চেয়েছি তাই জন্য কিন্তু আমি ঘি আর গরম মশলাটা ব্যবহার করেছি। যদি আপনারা মনে করেন যে ঘি আর গরম মশলা ব্যবহার করে রান্নাটা করবেন, অবশ্যই করবেন, এবং আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও আছে, একটু দেখবেন কাইন্ডলি। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো এই রেসিপিটা, আর আপনারাও কিভাবে করেন লাউ চিংড়ি, অন্য কোনো রেসিপি কি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগলো রেসিপিটা। আমার কিন্তু এটা তৈরি হয়ে গেল, আমি গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে পরিবেশন করলাম। তৈরি হয়ে গেল ভীষণ প্রিয় একটা রেসিপি আমাদের সবার, লাউ চিংড়ি। এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি ভালো না লাগে, যদি আপনারা কেউ অন্য কোনোভাবে করেন, অনেকেরই তো অনেক রকমভাবে করে এই রেসিপিটা, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার।